আমার অনেক দিন ধরে কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ এত পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছে আর এত পরিমাণ কাজ থাকে, যার জন্য আমি ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। আর এটা ছিল একটা দাওয়াতের ব্লগ। এটা আমার ননাসের বাসায় দাওয়াত ছিল, তো ওদের বাসায় দাওয়াতে কি কি খাইয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমি কারোর ফেস দেখাই না, আমি খাবার দাবারের ভিডিওই বেশি করি, তার জন্য এটাই দেখাচ্ছি। তো যারা যারা আমাকে পছন্দ করেন অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবে। তো দাওয়াতটা রাতে ছিল, তো আমরা একটু লেট করেই গিয়েছিলাম। লেট করে যাওয়ার পর দেখি যে খাবার দাবার সব কিছু রান্না হয়ে গেছে, তাই আমি একটু দেখে নিলাম কি কি রান্না হয়েছে। আর রান্নাগুলো এত বেশি মজা হয়েছে, এত বেশি মজা হয়েছে। আপুর হাতের রান্না আমি ফার্স্ট খেয়েছি। আপুর হাতের এই গরুর মাংসটা যে কি মজা হয়েছে, একদম অথেন্টিক মেজবানি ফ্লেভার করতেছিল। আর দাওয়াতের মধ্যে সবচেয়ে ফেভারিট পার্ট হলো আমার রোস্ট। তো চলেন শুরু করি কি কি দিয়ে খাবার খেলাম। তো ফার্স্টে আমি একটু ভাত নিয়ে নিয়েছিলাম। আসলে ভাতটা আমি নিয়েছিলাম রুই মাছটা দেখে আমার এত লোভ লাগতেছিল, তাই ভাবলাম যে রুই মাছটা পোলাওয়ের সাথে না খেয়ে যদি ভাতের সাথে খাই আরও বেশি মজা লাগবে, এর জন্যই ভাত নিয়ে নিলাম। ভাতের সাথে আমি একটু ইলিশ ফ্রাই নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছিলাম সালাদ। সালাদটা পুরো মেখে দিয়েছিল, কুচি কুচি সালাদ। এই জিনিসটা আমার খুবই পছন্দ ভাতের সাথে। এরপর নিয়ে নিলাম পোলাও। পোলাওয়ের সাথে এই চিংড়ির দো পেঁয়াজা আর একটু লেবু চেপে নিয়েছিলাম। আমি পোলাওয়ের সাথে লেবু ছাড়া একদমই খেতে পারি না, পোলাওয়ের সাথে লেবু না হলে আমার খাওয়াটাই জমে না। এরপর দিয়ে দিল ভেজিটেবল। এই ভেজিটেবলটা ছিল এত বেশি মজার, আপুর কাছ থেকে আমি রেসিপিটাও পর্যন্ত নিয়ে এসেছি যে এই ভেজিটেবল রান্নাটা কিভাবে করেছে আপু। তারপর আমার ফেভারিট জিনিস চলে আসলো, সেটা হলো গিয়ে এই রোস্ট। আমার না কোনো দাওয়াতে গেলে আগে ইনশিওর হই যে রোস্ট রান্না করেছে নাকি। রোস্ট রান্না করলে আমার মনে হয় সবচেয়ে ভালো লাগে। আমার রোস্ট যে কি পছন্দের, এটা দাওয়াত হোক বা বিয়ের কোনো প্রোগ্রামে আমার রোস্ট খুবই ভালো লাগে। তারপর নিয়ে নিয়েছিলাম এই গরুর মাংসটা। এই গরুর মাংসটা আমার খালা শাশুড়ির কাছ থেকে আপু শিখেছিল, আর খালামুনির হাতের রোস্ট যে কি মজা লাগে তার কাছ থেকে শিখে এই গরুর মাংসটা রান্না করেছে। আর আমার সব থেকে পছন্দ হয়েছে এই গরুর মাংস। গরুর মাংস না থাকলে তো কোনো দাওয়াতই জমে না। খাওয়া দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কতটা বেশি মজা হয়েছে। হয়তো বলতে পারেন যে আমি দাওয়াতে গিয়েছি বাট শুধু আমার ভিডিওই করেছি বা খাবারের ভিডিও করেছি। আসলে ভাই আমাদের ফ্যামিলির মধ্যে কেউ ভিডিওতে আসতে চায় না, তো হুইচ ইজ গুড। আমি সবাইকে অনেক সম্মান করি, এর জন্য আমি আমার ভিডিওতে কোনো ফ্যামিলির মেম্বারকে দেখাই না। খাওয়া দাওয়া শেষ করে এই কোক খেয়ে নিয়েছিলাম। তারপর আপু মিষ্টি দই দিয়ে দিয়েছিল। আসলে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি কিছু হলে খুবই ভালো লাগে, মানে টেস্টটা খুবই ডিফারেন্ট লাগে। তারপর আপুর স্পেশাল ছিল এই পুডিং। আপু যেখানেই যায় এই পুডিংটা তাকে বানিয়ে নিয়ে যাইতেই হয়। কোনো গেট টুগেদার বা ফ্যামিলি কোনো প্রোগ্রামে আপুর এই পুডিংটা একেবারে মাস্ট। আপুর হাতের স্পেশাল ছিল এই পুডিংটা। পুডিং এর স্বাদটা একেবারে টপ নচ ছিল। তো আপুরকে অনেক বেশি থ্যাংক। তো মজা করে আমাদেরকে রান্না করে এত কিছু খাইয়েছে। তো আজকে এই পর্যন্ত। ডোন্ট ফরগেট দিস ভিডিও, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।